বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও যেন লাখো মানুষকে একই সঙ্গে বিস্মিত, হতবাক আর অস্বস্তিতে ফেলে দিয়েছে। ভিডিওতে দেখা যায় দেখতে একেবারে স্কুল পড়ুয়া একটি মেয়ে কোলে নিয়ে আছে 7 মাস বয়সী এক শিশুকে। প্রথমে অনেকেই ভেবেছিল হয়তো ছোট ভাই বা আত্মীয়ের সন্তান, কিন্তু বাস্তবতা আরও চমকে দেওয়ার মতো। মাত্র 13 বছর বয়সী এই কিশোরী সেই শিশুর মা, আর শিশুটির বাবার বয়স 22 বছর। এরপরই প্রশ্ন আসে, এত অল্প বয়সে সে কিভাবে মা হলো? ঘটনার সূত্রপাত 2025 সালে। তখন 7ম শ্রেণীর শিক্ষার্থী ওই কিশোরীর সঙ্গে টিকটকে পরিচয় হয় মোহাম্মদ শাকিল মিয়ার। মেয়েটির বাবা জুয়েল খান পেশায় একজন চালক, মা তখন সৌদি আরবে কর্মরত ছিলেন। বাবার অভিযোগ, প্রথমে 7 দিনের জন্য মেয়েকে নিয়ে যায় শাকিল। থানায় জিডিও করেছিলেন তিনি। ফিরে আসার কিছুদিন পর আবারও ফুসলিয়ে নিয়ে যায় 11-12 দিনের জন্য। এরপর নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট করে বিয়ে হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু জুয়েল খানের ভাষায় কাজীও বলে এটা বিয়ে নয়, কোর্টও বলে এটা বিয়ে নয়, তাহলে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে মেয়েটির বয়স 13 বছর 4 মাসের কিছু বেশি। অথচ এই বছরের 1 জানুয়ারি যখন তার সন্তান জন্ম নেয় তখন তার বয়স ছিল 12 বছর 4 মাস। শিশুটির জন্ম হয় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে অভিযোগ, 3 মাস আগে শিশুটিকে রেখে কিশোরী মাকে বাড়ি থেকে বের করে দেয় শাকিলের পরিবার। এরপর নিজের সন্তানকে ফিরে পেতে গত 20 মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করেন কিশোরী। দীর্ঘ প্রক্রিয়ার পর গত সোমবার পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং মঙ্গলবার লিগ্যাল এইড অফিসারের নির্দেশে 7 মাসের শিশুটিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে এই শিশুর স্থায়ী অভিভাবক কে হবেন সেটি নিয়ে আগামী মঙ্গলবার আবারও শুনানি হবে। অন্যদিকে অভিযুক্ত শাকিল মিয়া সব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিয়ের সময় মেয়েটির বয়স ছিল 20 বছর এবং জন্ম নিবন্ধন ও কাবিননামায়ও সেই বয়সই লেখা ছিল। তার অভিযোগ, পরে মেয়ের পরিবার বয়স পরিবর্তন করেছে। তিনি আরও বলেন, মেয়েটি স্বেচ্ছায় তার সঙ্গে চলে গিয়েছিল এবং পরে নিজেই বাবার অসুস্থতার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। শিশুটির অভিভাবকত্ব চেয়ে ইতিমধ্যেই পারিবারিক আদালতে মামলাও করেছেন। তবে আইনজীবীরা বলছেন এই যুক্তিতে আইনি ভিত্তি তৈরি হয় না। কিশোরীর আইনজীবী মৃণাল কান্তি মিত্র জানান, নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ের কোনো আইনি বৈধতা বাংলাদেশে নেই। মেয়েটির বয়স 18 বছরের নিচে হয় এই বিয়ে আইনি স্বীকৃত নয়। তিনি বলেন, এখন প্রশ্ন তালাকের নয়, প্রশ্ন হচ্ছে বিয়েটা আদৌ হয়েছিল কিভাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন এনে বলা হয়েছে 16 বছরের কম বয়সী কোনো শিশুর সঙ্গে সম্মতি থাকুক বা না থাকুক, যৌন সম্পর্ক আইনগত ধর্ষণ হিসেবে গণ্য হবে। এ ধরনের মামলার বিচার হবে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে। আইন অনুযায়ী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান রয়েছে এবং আপোষের কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবর্ণা সীমা স্মরণ করিয়ে দেন, বাংলাদেশে কেবল নিবন্ধিত কাজীর মাধ্যমেই সম্পন্ন ও নিবন্ধিত বিয়ে বৈধ। নোটারি পাবলিকের মাধ্যমে করা তথাকথিত বিয়েতে দেনমোহর, খোরপোশ কিংবা উত্তরাধিকার কোনো আইনি অধিকারই জন্মায় না। এমনকি বয়স গোপন করে নোটারির মাধ্যমে বাল্যবিবাহের চেষ্টা করাও শাস্তিযোগ্য অপরাধ। আর তাই একটি ভাইরাল ভিডিও শুধু একটি পরিবারের গল্প নয়, বাংলাদেশের বাল্যবিবাহ, শিশু সুরক্ষা এবং আইনের বাস্তব প্রয়োগ নিয়েও নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে।